नमस्ते, मैं सुमित। ये हमारा पहला ब्लॉग है। हमने नाम रखा है द डार्लिंग किचन, ठीक है। और ये है मेरी डार्लिंग और ये है हमारे डार्लिंग का किचन, ठीक है। और ये स्पेशल कुक जो अभी पधारी है कुछ देर पहले, सासू माँ, ठीक है। नमस्कार, আমি প্রমিলা দে, ডার্লিং কিচেনের মা শাশুড়ি। নমস্কার। আজকে আমাদের প্রথম ব্লগে কিছু স্পেশাল না, এই শীতের সন্ধ্যায় স্ন্যাক্সই ভালো আইটেম ভাবলাম, তো সেটা হিসেবে আমরা ব্রেড বাম বানাচ্ছি। সেটার জন্য যা কিছু প্রয়োজন আপনাদেরকে একবার জানিয়ে দিই। অবশ্যই ব্রেড লাগছে, এটা ব্রেড সাইডটা কেটে 4 কোনা করে রাখা আছে। লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, বিনস কুচি, গ্রেটেড বিট, পেঁয়াজ পাতা, গ্রেটেড গাজর, মটরশুঁটি, সঙ্গে আছে সেদ্ধ করা আলু, ধনেপাতা কুচি, বাদাম কুচি। আর এখানে আমি নুন দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে রেখেছি, আর অবশ্যই কোটিংয়ের জন্য বিস্কিটের গুঁড়ো। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। আমি যেহেতু সাদা তেল খাই না, তো সর্ষের তেল ব্যবহার করলাম, আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। এবার দিলাম কড়াইতে পেঁয়াজ তারপর দেবো রসুন আর লঙ্কা কুচি। করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি। এটা 1 মিনিট মতো নাড়াচাড়া হওয়ার পর আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এই ভাজার মধ্যে দিয়ে দিলাম গ্রেটেড বিট, গ্রেটেড গাজর আর বিনস কুচি, সঙ্গে মটরশুঁটি। সবজিটা নরম হওয়ার জন্য আমি একটু নুন দিলাম, পরে আবার আন্দাজ মতো দেবো। হলুদ দিলাম। সবজিটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে হালকা নেড়ে নিলাম। বিটের কারণে রং ভালো এসছে। হ্যাঁ, বিট তো ওই কারণে। সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম, ঘরে ভাজা। সামান্য একটু জিরে গুঁড়ো। যেহেতু বিটের গন্ধ বা সবজির গন্ধ আমি পছন্দ করি না, সেই গন্ধটাকে নষ্ট করার জন্য এবং একটু মশলাদার হওয়ার জন্য এই মশলাগুলো মিক্স করলাম। আপনাদের ইচ্ছে হলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। সবজিটা এবার নরম হয়ে এসছে, ঠিক আছে। এইবারে আমি এখানে আলু সেদ্ধ বাকি যা আছে সমস্ত মেশাতে থাকবো। মা, আলুটা মেশাও না। বন্ধুরা, এখানে আমাদের কোনো নেই, মা, আমি, সুমিত সব একসাথে কিছু স্পেশাল বানালে সবাই একসাথেই খাই। মা আমার পাশেই থাকে, তো চলে আসে আরামসে। আমি এখন আলু সিদ্ধ আর ধনে পাতাটা মিশিয়ে দিলাম। আলু সেদ্ধ ধনে পাতা দেওয়ার পর এবার বাদাম কুচিটা মিশিয়ে দিলাম। হালকা শুকনো খোলায় বাদামটাকে নেড়ে আমি ভেজে করি। এবার একটু হালকা গরম মশলা দিয়ে দেবো। এবার দেওয়া হচ্ছে গরম মশলা। আপনাদেরকে আগেই জানালাম আমি সবজির গন্ধ পছন্দ করি না, তাই গরম মশলা।
এটাও অপশনাল, আপনাদের ইচ্ছে থাকলে দেবেন, না থাকলে না দেবেন। এইবার এই ফুলে একটু চাট মশলা দিচ্ছি, হালকা চাট এটাও অপশনাল, যে খেতে পছন্দ করে দেবে, না পছন্দ করি দেবেন না। আমি পছন্দ করি তাই দিলাম। এবার এর মধ্যে একটু চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, নামমাত্র। আর আমি ঘরেই একটা ভাজা মশলা ভেজে রাখি, আমার লাগে কিচেনে, সেটাই ব্যবহার করছি। এর মধ্যে বিশেষ কিছু নেই, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো করা একসঙ্গে। আমাদের ফুডটা এখন রেডি এখন রেডি। এবার ব্রেডের কাজ করবো আমরা। একটা অন্য কিছুতে মাখিয়ে নেব। রেডি, বিটের কারণে দেখতেই পাচ্ছেন সুন্দর রং এসছে। এই পুরটা দিয়ে এবার বলগুলো রেডি করব। এই পাউরুটিটাকে এই মধ্যে কর্নফ্লাওয়ারের জলে হালকা ভিজিয়ে চাপ দিয়ে পুরো জলটা ফেলে দিয়ে তারপরে পুর ভরে এটাকে গোল করা হচ্ছে, বা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তারপরে এটাকে বিস্কুটের গুঁড়োয় মাখিয়ে দেওয়া হচ্ছে। কোটিংটা পাতলাই ভালো, তো সিঙ্গেল কোটই থাকলে এটাকে ডবল কোট করার দরকার নেই। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা পাতলা কোট। এক্সেসটা ঝেড়ে নিতে হবে, না হলে তেলটা নোংরা হবে। আমাদের একটা বম তৈরি। কর্নফ্লাওয়ারের জলে ব্রেডটাকে চুবিয়ে হালকা তুলে নিয়ে সমস্ত জলটা এরকম চেপে বার করে তারপর এর মধ্যে পুর ভরে ইচ্ছে মতো শেপ দিয়ে বিস্কুটের গুঁড়ো কোট করতে হবে। তাহলে আপনাদের তৈরি হয়ে যাবে ব্রেড বল। খুব সহজ ইনগ্রিডিয়েন্টস, খুব অল্প সময় এবং হেলদি আর টেস্টি তো বটেই। সুন্দর সন্ধ্যা। সবজি খায় না সেই বাচ্চাগুলো, আমার মতো যারা আছেন, যারা সবজি খেতে পছন্দ করেন না, এবং বাচ্চারাও স্কুলের টিফিনের ঝামেলা, সন্ধ্যের টিফিনের ঝামেলা, এইভাবে যদি করে দেন ওরা টেরও পাবে না এর মধ্যে সবজি আছে। তো বমটা ব্লাস্ট কখন করবে তাহলে? যখন তেলে পড়ে এই আমার দ্বিতীয়টাও তৈরি। বন্ধুরা এরমভাবে সবকটা গড়ে নেব। ভালো করে নিয়ে দিতে হবে। এবারে তেল গরম হয়ে গেছে, সাদা তেল ব্যবহার করছি ভাজার জন্য। তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন ডিমের মতো লাগছে দেখতে। হ্যাঁ, এটা আসলে বাচ্চাদের বোকা বানানোর টিফিনও হতে পারে এক টাইপের। সবজিও গেল, হেলদিও হলো। এটা খেলে পেটও ভরে যায়, এতটা ভারী থাকে। ব্রেড থাকে, আলু থাকে, সবজি থাকে। এটা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়ে এনে তেলটা ঝরিয়ে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করলেই দেখবেন আপনার বাহ বাহ হচ্ছে। আর লোভ সামলানো যাচ্ছে না, আমি এই তুলে নিলাম, এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। যথেষ্ট টেস্টি লাগছে, পুরো ফ্লেভার খুলে আসছে। আপনারাও বানিয়ে দেখুন, খুব কঠিন না, খুব ইজিলি হয়ে যাবে তৈরি। ব্রেড বম টেস্টি লাগবে। থ্যাংক ইউ। আশা করছি আপনাদের সকলের আজকের ব্লগটা ভালো লেগেছে। এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আজকে আমাদের প্রথম ব্লগ, যত ভুল ত্রুটি হয়েছে তার জন্য ক্ষমা করে দেবেন।
এইভাবে আমাদের সঙ্গে থাকবেন। আর প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। থ্যাংক ইউ।